হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত নাথ কেমিস্ট্রি ক্লাসের ইউটিউব চ্যানেলে। আজকে আমরা এই ভিডিওর মধ্যে ডিসকাস করব কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেন নিয়ে, যেগুলো তোমাদের কিন্তু এক্সাম রেসপেক্টে খুবই ইম্পর্টেন্ট। তোমাদের কিন্তু সামনেই সেমিস্টার ওয়ানের এক্সাম চালু হচ্ছে, তোমরা কিন্তু এই ভিডিওটা মিস করো না। এই ভিডিওর মধ্যে আমি এস ব্লক এলিমেন্ট চ্যাপ্টারের অনেক ধরনের এমসিকিউ করেছি, অনেক টাইপের কোশ্চেন করেছি, এমনকি অ্যাসারশন রিজনিং এরও প্রশ্ন করিয়েছি, যেটা কিন্তু এবারে আসার চান্স খুবই বেশি। বুঝতে পারছো বাবু? তো চলো ক্লাসটা চালু করা যাক। প্রথমেই একটা কথা বলবো, যে ক্লাসটা কিন্তু মন দিয়ে করবে, আর যা যা বোঝাচ্ছি বুঝবে, মুখস্থ করার চেষ্টা করবে না, বুঝবে। হ্যাঁ, কয়েকটা জায়গায় দেখবে যে এস ব্লক এলিমেন্টের কয়েকটা প্রশ্ন মেইনলি ইনফরমেটিভ। তোমার যদি ইনফরমেশনটা না জানা থাকে তাহলে কিন্তু প্রশ্নটা হবে না। বোঝা যাচ্ছে বাবু? দেখো, এই ভিডিওর মধ্যে আমরা কিন্তু অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে ডিসকাস করব। কোন চ্যাপ্টারের? এস ব্লক এলিমেন্টের। আর আজকের ভিডিওটা তোমরা কিন্তু যদি ভালোভাবে দেখে নাও আর সবকিছু ভালোভাবে বুঝে যাও, তাহলে কিন্তু তোমাদের দেখবে এক্সামেও এই টাইপেরই প্রশ্ন আসবে, আশা করা যায়। ঠিক আছে, তো চালু করা যাক আজকের ক্লাসটা। একদম মন দিয়ে বুঝবে, আর হাতে আর একটা পেন রাখো, নোট ডাউনও করবে। দেখো, ফার্স্টের প্রশ্নটা কি বলেছে? স্যার, ফার্স্টের প্রশ্নটা খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন কিন্তু, হ্যাঁ, কারণ থার্মাল স্টেবিলিটির কিন্তু অর্ডার পরীক্ষায় আসতেই পারে। এরম ধরনের প্রশ্ন কিন্তু নিট যেইতে আসেই। বলেছে কি, থার্মাল স্টেবিলিটি অফ কার্বনেট অফ গ্রুপ টু এলিমেন্টস ডিক্রিজেস ইন দ্য অর্ডার। মানে স্যার, এখানে যেই যেই কম্পাউন্ড গুলো দেওয়া, ওগুলো কি কি? ম্যাগনেসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট, স্ট্রনসিয়াম কার্বনেট আর বেরিয়াম কার্বনেট। চারটে কার্বনেটের কম্পাউন্ড দেওয়া, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। তো চারটে কার্বনেট প্রথমে আমরা লিখে নেবো: ম্যাগনেসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট, স্ট্রনসিয়াম কার্বনেট, আর হচ্ছে বেরিয়াম কার্বনেট। আচ্ছা, এর থার্মাল স্টেবিলিটির অর্ডার জিজ্ঞাসা করেছে, ডিক্রিজ কিভাবে হবে। এবার দেখো, ওপর থেকে নিচে মানে টপ টু বটম যখনই আসবে না থার্মাল স্টেবিলিটির অর্ডার, যদি কথা বলি এখানে কি কনসেপ্ট লাগে? জেনারেলি টপ টু বটম যখনই আসবে থার্মাল স্টেবিলিটি বেড়ে যায়। ঠিক আছে, তো এখানে স্যার বেড়ে যাবে কেন? এখানে কনসেপ্টটা কি? কনসেপ্টটা হচ্ছে, এখানে লার্জার ক্যাটায়ন স্টেবিলাইজেস লার্জার অ্যানায়ন, এই জন্যে লার্জার অ্যানায়ন। স্যার, এই কনসেপ্ট আছে? হ্যাঁ। তার মানে বাবু বলো, এই বেরিয়াম কার্বনেটে Ba2+ আপনার লার্জার ক্যাটায়ন সব থেকে, ম্যাগনেসিয়াম 2+, Ca2+, স্ট্রনসিয়াম 2+, আর Ba2+ এর মধ্যে Ba2+ অবভিয়াসলি লার্জার ক্যাটায়ন, বড় ক্যাটায়ন। আর সব থেকে লার্জার অ্যানায়নও হচ্ছে CO3 2-। আর দেখো, বেসিক্যালি অ্যানায়ন পার্টটা সবারই কমন, তোমাকে মেনলি ক্যাটায়ন দিয়েই অ্যান্সারটা করতে হবে। তো এখানে লার্জার ক্যাটায়ন, লার্জার অ্যানায়ন পেয়ে গেলাম, মানে এটাই সব থেকে বেশি স্টেবিলিটি হবে। তো থার্মাল স্টেবিলিটি তার মানে কি হবে স্যার? বেরিয়াম কার্বনেটের বেশি হয়ে যাবে, হ্যাঁ। তার মানে সব থেকে বেশি কার হবে? বেরিয়াম কার্বনেট। তার মানে স্যার ম্যাগনেসিয়াম কার্বনেটের সব থেকে কম হয়ে যাবে। হ্যাঁ বাবু, ঠিক বলেছো, কারণ এখানে তো Mg2+, তার মানে স্মলার ক্যাটায়ন স্যার, হ্যাঁ, স্মলার ক্যাটায়ন। আর কার্বনেটটা কি স্যার? CO3 2- যেটা আছে ওটা তো লার্জার, মানে স্যার মিসম্যাচ হচ্ছে, মানে স্মলার ক্যাটায়ন লার্জার অ্যানায়ন হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের এখানে কনসেপ্ট কি বলেছে, যে লার্জার ক্যাটায়ন স্টেবিলাইজ করবে সব থেকে বেশি লার্জার অ্যানায়নকে, লার্জার অ্যানায়নকে। ঠিক আছে, তো এই ধরনের প্রশ্ন কিন্তু এক্সামে দিতে পারে। তার মানে অপশন কোনটা হয়ে যাবে স্যার? সব থেকে বেশি তার মানে বেরিয়াম কার্বনেটের হবে, তারপরে হবে হচ্ছে স্ট্রনসিয়াম, তারপরে ক্যালসিয়াম, আর সব থেকে কম হবে কার? ম্যাগনেসিয়াম। তার মানে অপশন এ উইল বি দা কারেক্ট অ্যান্সার। তার মানে বেরিয়াম কার্বনেট ফলোড বাই স্ট্রনসিয়াম কার্বনেট ফলোড বাই ক্যালসিয়াম কার্বনেট, আর লাস্ট হয়ে যাবে ম্যাগনেসিয়াম কার্বনেট। আশা করি কোনো ডাউট হবে না। নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। তো থার্মাল স্টেবিলিটি দিয়ে প্রশ্ন কিন্তু আসতে পারে, বারবার এক কথা বলছি। নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন কি চেয়েছে? বলেছে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস ইজ ট্রু অ্যাবাউট এস ব্লক এলিমেন্ট। মানে এখানে চারটে স্টেটমেন্ট দেওয়া, চারটে অপশানে, এবার এইগুলোর মধ্যে কোনটা ঠিক এস ব্লক এলিমেন্টের ব্যাপারে।
তো প্রথমেই বলেছে যে যারা এস ব্লক এলিমেন্ট হয় তারা হাইলি ইলেকট্রোনেগেটিভ। স্যার মিথ্যে কথা, এটা পুরো মিথ্যে কথা। যারা এস ব্লক এলিমেন্ট হয় ওগুলো আমরা জানি স্যার ওগুলো মেটাল হয়। মেটাল আবার কবে থেকে হাইলি ইলেকট্রোনেগেটিভ হচ্ছে? ওরা তো হাইলি ইলেকট্রোপজিটিভ। হ্যাঁ স্যার, অ্যালকালি মেটাল বা অ্যালকালাইন আর্থ মেটাল যার কথাই বলবেন আপনি, তারা তো হাইলি কি হয় বাবু বলো? ইলেকট্রোপজিটিভ। স্যার মেটাল তো ইলেকট্রোপজিটিভ হয়। এখানে কি লিখেছে? ইলেকট্রোনেগেটিভ। বোকা বানিয়ে দিয়েছে আমাদের। যে এটা কি আদৌ ঠিক ঠিক হবে? না, এটা মিথ্যে কথা। এটা যদি ইলেকট্রো পজিটিভ হতো আমি একদম বলতাম হ্যাঁ এই স্টেটমেন্টটা ট্রু আছে, কিন্তু ইলেকট্রোনেগেটিভ। মিথ্যে কথা স্যার। নেক্সট বলেছে দে হ্যাভ আ টেন্ডেন্সি টু লুজ টু ইলেকট্রনস টু ফর্ম আ পজিটিভ আয়ন। এই কথাটা আপনি ঠিক বলতে পারেন, কারণ সোডিয়ামের যদি কথা বলি ও একটা ইলেকট্রন ছেড়ে Na+ ই মাইনাস হয়ে যাবে, মানে ইলেকট্রন মাইনাস। এবার ব্যাপারটা বোঝো, যারা মেটাল হয় তারা তো ইলেকট্রন ছাড়ে, ঠিকই তো বলেছে যে দুটো ছাড়তে পারে। হ্যাঁ স্যার, যদি ম্যাগনেসিয়াম হয় ও দুটো ছাড়বে, ও তো গ্রুপ 2, ও দুটো ছাড়বে। হ্যাঁ কি না? হ্যাঁ স্যার, তার মানে এই স্টেটমেন্টটা ঠিক আছে, বি ইজ কারেক্ট। এবার 3 নম্বর বলেছে যারা এস ব্লক এলিমেন্ট হয় তারা মেনলি গেসিয়াস স্টেটে পাওয়া যায় রুম টেম্পারেচার। সে এটাও একটা মিথ্যে কথা। এরা প্রচুর মিথ্যে কথা বলছে। স্যার মেইনলি যারা এস ব্লক এলিমেন্ট হয় তারা সলিড আর লিকুইড স্টেটে পাওয়া যায় রুম টেম্পারেচার। ঠিক আছে, রুম টেম্পারেচার পাওয়া যায় কোন স্টেটে? স্যার রুম টেম্পারেচারে পাওয়া যায় সলিড আর লিকুইড স্টেটে, আর এরা লিখেছে গেসিয়াস স্টেট, মানে আবার একটা মিথ্যে কথা। আর একটা অপশন বলেছে দে এক্সিবিট আ হাই ডিগ্রি অফ কোভ্যালেন্সি। মানে স্যার এই যে কম্পাউন্ড যারা এস ব্লক এলিমেন্ট তৈরি করে ওগুলো কিন্তু কোভালেন্ট নেচার বেশি থাকে। মিথ্যে কথা স্যার, আমরা NaCl দেখেছি ওগুলো আয়নিক কম্পাউন্ড হয়। তার মানে যারা এস ব্লক এলিমেন্ট হয় তারা কিন্তু জেনারেলি প্রেফার কি করে বলো বাবু? আয়নিক কম্পাউন্ড। আর তাদের মধ্যে বন্ডও যেটা হয় ওটা আয়নিক বন্ড বা ইলেকট্রোভ্যালেন্ট বন্ড। হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। নেক্সট কোশ্চেন বলেছে হুইচ অফ দ্য ফলোইং এস ব্লক এলিমেন্টস ইজ দ্য লাইটেস্ট। সব থেকে ইজি প্রশ্ন যদি থাকে তাহলে এইটা স্যার। স্যার হালকা কে সব থেকে? দেখো লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম আর সিজিয়াম। এবার রুবিডিয়াম অপশানে নেই, তার মানে আমাদের এই তিনটে আর এই সিজিয়ামকে ধরতে হবে। আচ্ছা স্যার, ওপর থেকে যখন নিচে আসবো তখন কি হয়? স্যার অ্যাটমিক মাস না বেড়ে যায়, মাসটা বেড়ে যায়। তার মানে সিজিয়ামের মাস সব থেকে বেশি, তার মানে ওকে আমি কি বলতে পারি? স্যার ও হেভিয়েস্ট। ও হেভিয়েস্ট, তার মানে লাইটেস্ট কে? আরে বাবু বলে তো দাও স্যার, লিথিয়াম। স্যার ও তো সব থেকে হালকা কেন বাবু? কারণ ওর অ্যাটমিক মাস সব থেকে কম। অ্যাটমিক মাস স্যার সব থেকে কম তো, মানে সব থেকে লেস যদি বলি কথাটা খুব এখানে ইউজফুল হবে। তো অ্যাটমিক মাস সব থেকে লেস, যদি লেস হয় তাহলে ও লাইটেস্ট। লাইটেস্ট, হ্যাঁ কি না? তার মানে হালকাকে স্যার লিথিয়াম। নেক্সট কোশ্চেন, এই কোশ্চেনটা কিন্তু এক্সাম রেসপেক্টে ইম্পর্টেন্ট। বলেছে হোয়াট ইজ দ্য টার্ম ফর দ্য প্রসেস বাই হুইচ অ্যান এস ব্লক এলিমেন্ট লুজেস অ্যান ইলেকট্রন টু ফর্ম আ পজিটিভ আয়ন। মানে বলেছে এখানে স্যার কোন প্রসেসটা হবে যখন একটা এস ব্লক এলিমেন্ট ইলেকট্রন ছেড়ে দেবে তার ফলে একটা পজিটিভ আয়ন ফর্ম হবে। ধরো যদি সোডিয়ামের কথা ভাবি, Na কি করবে? Na++ ইলেকট্রন। তার মানে যখন স্যার একটা সোডিয়াম তার ইলেকট্রন ছেড়ে দেয় সেই প্রসেসের নাম কি হয়? স্যার আয়োনাইজেশন। আয়োনাইজেশনেই তো আপনার ইলেকট্রনটা ছেড়ে দেয়। হ্যাঁ স্যার, তার মানে আয়োনাইজেশন তো একটা হবেই। আর একটা অ্যান্সার হবে কি বলতো? যখনই অক্সিডেশন হয় তখনও কিন্তু ইলেকট্রন কি হয়? স্যার ছেড়ে তো দেয়। তার মানে এখানে অপশন কিন্তু দুটো হবে। তো অক্সিডেশন আর আয়নাইজেশন এই প্রশ্নটা কিন্তু নিজে তৈরি করা, তো এই প্রশ্নটা কিন্তু খুব ভালোভাবে করবে। এরম প্রশ্ন আই থিঙ্ক দেবে না টিচাররা, কারণ এখনকার দিনের টিচাররা সেই কোনো বই না বই, কোনো বই নয় কোনো কপি এখান থেকেই কোশ্চেন তুলে নেয়। বাট আমি বলছি এই প্রশ্নটা কিন্তু একটু কনসেপচুয়াল ছিল। ঠিক আছে, রিডাকশনে জানো গেইন অফ ইলেকট্রন হয়, আর ইলেকট্রোলাইসিসে কি হয়? মানে ইলেকট্রিক কারেন্টের গল্প চলে আসে ওখানে। তো এখানে দুটো কনসেপ্ট অ্যাপ্লাই করা যাবে। অক্সিডেশন, কারণ এখানে ইলেকট্রন যখন আয়োনাইজ হবে তখনও কিন্তু ইলেকট্রন ছেড়ে দেয়, যেমন অক্সিডেশন একটা টার্ম হতে পারে, প্রসেস হতে পারে, আর আয়োনাইজেশন আর একটা হতে পারে।
নেক্সট কোশ্চেন বলেছে হোয়াট ইজ দ্য আনইউজুয়াল প্রপার্টি, মানে একটা স্ট্রেঞ্জ প্রপার্টি বলো বেরিলিয়াম হাইড্রোক্সাইডের ব্যাপারে, মানে একটা অবাক প্রপার্টি বলো বেরিলিয়াম হাইড্রোক্সাইডের ব্যাপারে। স্যার এটা বেসিক নেচার, না এটা ভুল, এটা বেসিক হয় না। হাইলি ইনসলিবল, হ্যাঁ স্যার এ হাইলি ইনসলিবল হয়। আচ্ছা এটা হাইলি টক্সিক, হ্যাঁ স্যার হয়। কিন্তু আমি একটা কথা বলছি তোমাদের, যারা অ্যালকালাইন আর্থ মেটাল হয় তাদের যে হাইড্রোক্সাইড গুলো হয় না, ওগুলো জেনারেলি সবই বেসিক নেচার হয়। অ্যালকালাইন আর্থ মেটালের যেই হাইড্রোক্সাইড গুলো হয় সেগুলো জেনারেলি বেসিক নেচার হয়। কিন্তু এই যে বেরিলিয়াম হাইড্রোক্সাইডই একটা কিন্তু বলতে গেলে এক্সেপশনাল বিহেভিয়ার শো করে, ও কিন্তু অ্যামফোটেরিক নেচার শো করে। ঠিক আছে, অপশন সি হবে। কারণ এখানে আমাদের চেয়েছে কি স্ট্রেঞ্জ, একটা স্ট্রেঞ্জ প্রপার্টি চেয়েছে। তো অ্যালকালাইন আর্থ মেটালের সবই মানে হাইড্রোক্সাইড গুলো বেসিক নেচার শো করে, কিন্তু এই বেরিলিয়াম হাইড্রোক্সাইডটাই তোমার অ্যাম্ফোটেরিক। অ্যাম্ফোটেরিক মানে ও অ্যাসিডিক হিসাবেও বিহেভ করে প্লাস বেসিক হিসাবেও বিহেভ করে। বোঝা গেল? হ্যাঁ স্যার। তো বেরিলিয়াম হাইড্রোক্সাইডটাকে একটু কিন্তু মনে রেখো, এই প্রশ্নটা কিন্তু এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে পড়ে যাচ্ছে। আর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আমার মতে এখান থেকে একটা প্রশ্ন দেবেই, যে আমি এটা এমসিকিউ দিইনি তাই জন্য আমি একটা শর্ট প্রশ্ন বলতে পারো এটা। হোয়াট ইজ দ্য কালার অফ দ্য ফ্লেম প্রডিউসড when a salt of following s block element is heated? ঠিক আছে, তো এই প্রশ্নটার অ্যান্সার কি হবে? তো এখানটায় আমাদের কিন্তু প্রত্যেকটা ফ্লেমের কালার কিন্তু মনে রাখতে হবে। তো লিথিয়াম হলে লিখবে ক্রিমসন রেড। আচ্ছা সোডিয়াম হলে ইয়েলো হয়ে যায়, পটাশিয়াম হলে লাইল্যাক বা পার্পেল, রুবিডিয়াম হলে রেড ভায়োলেট, সিজিয়াম হলে ব্লু ভায়োলেট। প্রত্যেক কটা কিন্তু ফ্লেমের কালার ইম্পর্টেন্ট আছে, একটা তো দেবেই, আমার মন বলছে দেবেই, এটা কিন্তু দেওয়ার চান্স আছে। আচ্ছা ম্যাগনেসিয়াম হলে তোমার ব্রাইট হোয়াইট হয়ে যাবে, ক্যালসিয়াম হলে মেনলি ইয়েলোইশ অরেঞ্জ হয়, অরেঞ্জটাই বেশি দেখা যায়, তো ইয়েলোইশ অরেঞ্জ বা অরেঞ্জ বলতে পারো। নেক্সট হচ্ছে স্ট্রনশিয়াম যেটা রেড দেখায়, আর বেরিলিয়াম ইয়েলোইশ গ্রিন। ঠিক আছে তো? হ্যাঁ স্যার, এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর এক্সাম সেমিস্টার অনে। যে কোনো স্কুলে যে কোনো মানে জায়গায় এই প্রশ্নটা দিতে পারে, তোমাদের কেমিস্ট্রি পেপারে যে কোনো জায়গায় কিন্তু এই কোশ্চেনটা দিতে পারে, কারণ এই প্রশ্নটা ইম্পর্টেন্ট প্রশ্ন, কালার অফ দ্য ফ্লেম। ঠিক আছে, তো চলো নেক্সট কোশ্চেনটা দেখো, বলেছে হুইচ অফ দ্য ফলোইং পেয়ার্স অফ এস ব্লক এলিমেন্টস এক্সিবিট আর ডায়াগোনাল রিলেশনশিপ। এবার ডায়াগোনাল রিলেশনশিপটার প্রশ্ন দিয়েছে। তো লিথিয়াম, বেরিলিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম। এবার বলেছে লিথিয়াম আর সোডিয়ামের মধ্যে ডায়াগোনাল রিলেশনশিপ, না তো লিথিয়াম আর ম্যাগনেসিয়ামের মধ্যে ডায়াগোনাল রিলেশনশিপ বলতে পারো, তার মানে অপশন বি হতে পারে স্যার, বি হতে পারে। লিথিয়াম আর সোডিয়ামের মধ্যে কোনোদিনই ডায়াগোনাল না, এই লিথিয়াম আর ম্যাগনেসিয়ামের মধ্যে ডায়াগোনাল রিলেশনশিপ, তো অপশন বি হয়ে যাবে এখানে। ঠিক আছে, এবারে একটাও বলেছে যে সোডিয়াম আর পটাশিয়ামের মধ্যে কি ডায়াগোনাল রিলেশনশিপ। দেখো সোডিয়াম আর পটাশিয়াম, পটাশিয়াম তো সোডিয়ামের নিচে হয়, এটাও হবে না। আর একটা কি বলেছে পটাশিয়াম আর রুবিডিয়াম, রুবিডিয়াম তো আরো নিচে, আরোই হবে না স্যার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন কি বলেছে হুইচ গ্রুপ টু এলিমেন্ট হ্যাজ দ্য হাইয়েস্ট মেল্টিং পয়েন্ট। স্যার মেল্টিং পয়েন্ট কার বেশি এটাই জিজ্ঞাসা করেছে, এটা অ্যান্সার হয়ে যাবে ম্যাগনেসিয়াম। তো এই জিনিসটা একটু কিন্তু মনে রাখো, কারণ মেল্টিং পয়েন্ট দিয়ে প্রশ্ন দিতে পারে। ম্যাগনেসিয়ামের সব থেকে হাইয়েস্ট মেল্টিং পয়েন্ট হবে, কারণ ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম ওপর থেকে যখনই নিচে আসবে কি হয় মেল্টিং পয়েন্ট কিন্তু ডিক্রিজ করে। ঠিক আছে, তো এই প্রশ্নটা কিন্তু
আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট কোশ্চেন বলেছে যে হুইচ গ্রুপ টু এলিমেন্টস রিঅ্যাক্ট উইথ নাইট্রোজেন টু ফর্ম আ নাইট্রাইট। বলেছে গ্রুপ টু এলিমেন্ট কোনটা যেটা নাইট্রোজেনের সাথে রিঅ্যাক্ট করে নাইট্রাইট ফর্ম করে, ঠিক আছে? তো এখানে কি কি গ্রুপ টু এলিমেন্ট আছে দেখো, ম্যাগনেসিয়াম আছে, বেরিলিয়াম আছে, আচ্ছা স্যার র্যাডন আছে। তো র্যাডন তো স্যার রেডিও অ্যাক্টিভ, ওর তো কোনোদিন হবে না, ফ্রান্সিয়াম এমনিও হবে না, ও রেডিও অ্যাক্টিভ। তার মানে স্যার বেরিলিয়াম আর ম্যাগনেসিয়ামের মধ্যে হতে পারে, ঠিক আছে? তো বেরিলিয়ামও জেনারেলি এ শো করে না, কে শো করে? ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম যখন নাইট্রোজেনের সাথে রিঅ্যাক্ট করে ও Mg3 N2 ফর্ম করে, ঠিক আছে? তো এইটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল, এখানটায় কিন্তু ভালোভাবে দেখে নাও। তো তিনটে ম্যাগনেসিয়াম আর নাইট্রোজেন, তাহলে Mg3N2, ওকে? তো এখানটায় অ্যান্সার কি হয়ে যাবে? ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম নাইট্রোজেনের সাথে রিঅ্যাক্ট করে Mg3N2 ফর্ম। নেক্সট কোশ্চেন নাম্বার 10 বলেছে হোয়াট ইজ দ্য বাই প্রোডাক্ট, স্যার এখানে বাই প্রোডাক্ট চেয়েছে, অফ দ্য রিয়াকশন বিটুইন গ্রুপ টু এলিমেন্ট অ্যান্ড ওয়াটার। ধরে নিন একটা গ্রুপ টু এলিমেন্ট এম, তার সাথে ওয়াটারের রিয়াকশন করাচ্ছি, তাহলে কি হবে? এখানে যেই প্রোডাক্টটা হয় দ্যাট ইজ হাইড্রোক্সাইড, আর তার সাথে পাওয়া যায় হচ্ছে হাইড্রোজেন। তো ওয়াটার মলিকুলস দুই নিতে হবে, তার মানে স্যার এখানে প্রোডাক্ট কি কি হয় দেখুন, হাইড্রোক্সাইড আর হাইড্রোজেন। এখানে বাই প্রোডাক্ট চেয়েছে মানে হাইড্রোজেন হয়ে যাবে, তো হাইড্রোজেন গ্যাস আমাদের অ্যান্সার এ হয়ে যাবে। এবার দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 11 বলেছে কি হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস ইজ ট্রু অ্যাবাউট দ্য অ্যাটমিক অ্যান্ড আয়নিক রেডিয়াই অফ এস ব্লক এলিমেন্ট। আচ্ছা, যাই বলো ওপর থেকে যখনই নিচে নামবে, মানে টপ টু বটম যখনই আসবে, অ্যাটম বা আয়নিক রেডিয়াই কি হয়? বাড়ে, ঠিক আছে? এটা বাড়ে কারণ অ্যাডিশন অফ এনার্জি লেভেলস, নতুন এনার্জি লেভেল তো অ্যাড হচ্ছে, মোর অ্যান্ড মোর এনার্জি লেভেল এখানে অ্যাড হচ্ছে, মানে ইলেকট্রনের শেল বাড়ছে। কেন এটা আয়নিক বা অ্যাটমিক রেডিয়াই বাড়ে? জেনারেলি আয়নিক আর অ্যাটমিক রেডিয়াই কি হয়? বাড়ে। কেন বাড়ে? কারণ হচ্ছে অ্যাডিশন অফ মোর এনার্জি লেভেল বাড়ছে, দ্যাটস ওয়াই। তো অপশন এখানে কি হবে? অ্যাটমিক রেডিয়াই ইনক্রিজেস ডাউন দ্য গ্রুপ হোয়াইল আয়নিক রেডিয়াই ডিক্রিজেস, না না না। আচ্ছা, অপশন সি, বোথ অ্যাটমিক অ্যান্ড আয়নিক রেডিয়াই ইনক্রিজ, এটা হয়ে যাবে তোমার। আচ্ছা, 12 নম্বর প্রশ্ন বলেছে হুইচ অফ দ্য ফলোইং আয়ন্স হ্যাজ দ্য লার্জেস্ট আয়নিক রেডিয়াস। কার রেডিয়াস বেশি হবে? স্যার যার সাইজ বেশি মানে Rb+। খুবই ইজি ছিল স্যার, এটা তো মারাত্মক ইজি প্রশ্ন। এইসব প্রশ্ন তো খুবই ইজি, এরকম প্রশ্ন পরীক্ষায় দিলে তো ভালোই হয়। হ্যাঁ, একটা দুটো দেবে, সব এক্সামিনার তো সব টাফ কোশ্চেন করবে না, একটা দুটো ইজি দেবে। আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলেছে হোয়াট ইজ দ্য প্রাইমারি বায়োলজিক্যাল ফাংশন অফ ক্যালসিয়াম ইন দ্য হিউম্যান বডি। জানোই এটা, যে বিল্ডিং অ্যান্ড মেনটেনিং স্ট্রং বোনস অ্যান্ড টিথ। আর একটা প্রশ্ন দিয়েছে কোশ্চেন 14 হুইচ অফ দ্য ফলোইং এস ব্লক এলিমেন্ট ইজ ইনভলভড ইন ট্রান্সমিশন অফ নার্ভ ইম্পালস। এটা পটাশিয়াম হয়, ট্রান্সমিশন অফ নার্ভ ইম্পালস কে করে? পটাশিয়াম করে। এবারে চলো কোশ্চেন নাম্বার 15টা দেখে নি, এখানে কি বলেছে হুইচ অফ দ্য ফলোইং এস ব্লক এলিমেন্ট ইজ অফেন ইউজ টু স্টোর হাইড্রোজেন ফর ফুয়েল সেল অ্যাপ্লিকেশন। এটার অ্যান্সার হয়ে যাবে বেসিক্যালি ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম কিন্তু এটাকে ইউজ করা হয় ইন দ্য ফর্ম অফ Mgh2। এটাকে ইউজ করা হয় ইস ম্যাগনেসিয়াম ইজ অফেন ইউজড ইন দ্য ফর্ম অফ Mgh2। এবারে এ কি করে? Mgh2 রিলিজ করে দেয় হাইড্রোজেনকে। যদি হাইড্রোজেনকে রিলিজ করে দেয় তার ফলে কি হয়ে যাচ্ছে? ও একটা প্রমিসিং মেটেরিয়াল হয়ে যাচ্ছে ফর হাইড্রোজেন স্টোরেজ। যেহেতু এই হাইড্রোজেনকে রিলিজ করে দিচ্ছে তার ফলে একটা প্রমিসিং মেটেরিয়াল ফর হাইড্রোজেন স্টোরেজ ইন ফুয়েল, ওকে? নেক্সট কোশ্চেন বলেছে হোয়াট ইজ দ্য প্রাইমারি অ্যাডভান্টেজ অফ ইউজিং হাইড্রোজেন অ্যাজ আ ফুয়েল। এটার অ্যান্সার হবে জিরো গ্রিন হাউস গ্যাসেস। কারণ হাইড্রোজেন ফুয়েল থেকে যেই তোমার
জিনিসগুলো তৈরি হয়, ওগুলো কি কি? ওগুলো হচ্ছে ওয়াটার আর হিট অ্যাজ আ বাই প্রোডাক্ট তৈরি হয়, ঠিক আছে? হাইড্রোজেন ফুয়েল থেকে ওয়াটার আর হিট বাই প্রোডাক্ট হিসাবে তৈরি হয়, তার ফলে এটা একটা মানে খুব ভালো অল্টারনেটিভ টু ফসিল ফুয়েল, ঠিক আছে? ইন টার্মস অফ তোমার গ্রিন হাউস গ্যাসের রিডাকশন করানোর জন্য, মানে ইন টার্মস অফ রিডিউসিং গ্রিন হাউস গ্যাসেস, ঠিক? নেক্সট বলেছে হুইচ অফ দ্য ফলোইং ইজ আ কমন ইউজ অফ হাইড্রোজেন পারঅক্সাইড, এটা মনেই রাখতে হবে, ডিসইনফেক্টেন্ট অ্যান্ড ব্লিচিং এজেন্ট হিসেবে কাজ করে। আচ্ছা, বলেছে হুইচ কম্পাউন্ড ইজ ফর্মড ওয়েন সোডিয়াম রিঅ্যাক্টস উইথ অক্সিজেন। আচ্ছা, সোডিয়াম যখন রিঅ্যাক্ট হবে অক্সিজেনের সাথে তখন Na2O ফর্ম হবে, মানে সোডিয়াম অক্সাইড। কিন্তু যখন এই সোডিয়ামটার সাথে অক্সিজেন এক্সেসে রিঅ্যাক্ট হবে, মানে এক্সেস অক্সিজেন আছে ভাব, তখন কিন্তু যেটা ফর্ম হয় সেটা কিন্তু সোডিয়াম পারঅক্সাইড, ঠিক আছে? এখানে যেহেতু এক্সেস মেনশন নেই তাই জন্য সোডিয়াম অক্সাইড হয়ে যাচ্ছে, কিন্তু যদি বলতো যে এক্সেসে অক্সিজেন আছে তখন কিন্তু এই সোডিয়াম পারঅক্সাইডও হতে পারতো। তো সোডিয়াম পারঅক্সাইড কখন হবে? যখন এই অক্সিজেনটা আমরা কি নেবো, এক্সেস নিয়ে নেবো। বোঝা গেল? হ্যাঁ স্যার, সোডিয়াম অক্সাইড কখন হবে? যখন কম অক্সিজেন, বেশি অক্সিজেন নিয়ে নিলেই তখন কিন্তু সোডিয়াম পারঅক্সাইড হবে, ঠিক আছে? নেক্সট প্রশ্ন বলেছে যে হোয়াট ইজ দ্য প্রোডাক্ট অফ দ্য রিয়াকশন বিটুইন Na মানে সোডিয়াম অ্যান্ড ক্লোরিন গ্যাস। এটা খুবই ইজি প্রশ্ন, এরম প্রশ্ন ওই এক একটা বোনাস প্রশ্ন দিয়ে দিতে পারে। তাহলে সোডিয়ামের সাথে ক্লোরিন রিয়াক্ট করালে কি হবে? এটা ক্লাস 11 এর প্রশ্ন না, 2NaCl হবে, আর কি হবে? 2NaCl, ঠিক আছে? তো অপশন কি হয়ে যাবে? এ। দেখো এইগুলো এমনি তোমরা কিন্তু পারতে, কেন দেখো এই অক্সিজেনটা এলো কোথা থেকে? অক্সিজেনের সাথে রিয়াক্ট করেনি, অক্সিজেন চলে এলো, মানে এই BCD তো এমনিই হবে না, এমনিই হবে না। নেক্সট প্রশ্ন আমার মতে এটা কিন্তু এক্সাম রেসপেক্টে খুবই ইম্পর্টেন্ট, হোয়াট ইজ দ্য প্রোডাক্ট অফ দ্য রিয়াকশন বিটুইন সোডিয়াম অ্যান্ড অ্যামোনিয়া। তো সোডিয়াম আর অ্যামোনিয়ার সাথে রিয়াকশন করালে কি প্রোডাক্ট হবে? এটা কিন্তু তুমি যেই টিচারের কাছেই পড়ো এই রিয়াকশনটা কিন্তু সব টিচারই পড়ায়, এটাকে কিন্তু যদি বলি এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট রিয়াকশন। অ্যামাইড ফর্ম হয়, সোডিয়াম অ্যামাইড, আর হাইড্রোজেন গ্যাস এখানে রিলিজ হয়, ঠিক আছে? তো অপশন এ হয়ে যাবে। তো সোডিয়াম when react with ammonia it will give sodium amide as well as hydrogen gas। এবার বলেছে কারেক্ট অর্ডার অফ ইলেকট্রন অ্যাফিনিটি অফ দ্য ফলোইং এস ব্লক এলিমেন্ট। আচ্ছা, ইলেকট্রন অ্যাফিনিটি রিলেশনটা হচ্ছে জে স্টার প্রপোর্শনাল টু জে স্টার আর আর স্কোয়ার সাথে ইনভার্স রিলেশন। তাহলে দেখো, যার রেডিয়াস বেশি হবে তার মানে ইলেকট্রন অ্যাফিনিটি কি হবে স্যার? তার তো কম হয়ে যাবে, তার ইলেকট্রন অ্যাফিনিটি কম হয়ে যাবে। তার মানে ইলেকট্রন অ্যাফিনিটি কার বেশি হবে স্যার? যার রেডিয়াস কম। তার মানে এখানে অ্যান্সার কি হয়ে যাবে স্যার? রেডিয়াস, তার মানে যার কম হবে ইলেকট্রন অ্যাফিনিটি তার বেশি হবে। তার মানে এখানে ইলেকট্রন অ্যাফিনিটি কার বেশি হবে স্যার? সোডিয়ামের বেশি হবে, কারণ ওর রেডিয়াস কম, সাইজ কম। আর সিজিয়ামের তো সাইজ বেশি, যেহেতু সাইজ বেশি তার মানে ইলেকট্রন অ্যাফিনিটি কম হয়ে যাবে। তার মানে অপশন এ, সোডিয়ামের সব থেকে বেশি, তারপর পটাশিয়াম, ফলোড বাই রুবিডিয়াম অ্যান্ড সিজিয়াম। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 22 বা 22 বলতে পারো, বলেছে হুইচ এস ব্লক এলিমেন্ট ইজ আ স্ট্রং রিডিউসিং এজেন্ট। এটা লিথিয়াম হয়ে যাবে। এবার লিথিয়াম কেন হয়? বিকজ লিথিয়ামের কি কি থাকে? তিনটে প্রপার্টি আছে, হাই ইলেকট্রোনেগেটিভিটি, স্মল সাইজ। এবার হাই ইলেকট্রোনেগেটিভিটি কার রেসপেক্টে? এই লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম আর সিজিয়ামের রেসপেক্টে লিথিয়ামের হাই ইলেকট্রোনেগেটিভিটি, ঠিক আছে? আর একটা প্রপার্টি আছে লো আয়নাইজেশন এনার্জি। এই তিনটে প্রপার্টির ফলে লিথিয়াম বেসিক্যালি হাইলি রিঅ্যাক্টিভ হয়ে যায়, হাইলি রিঅ্যাক্টিভ হয়ে যায়। এই তিনটে প্রপার্টির ফলে ও হাইলি রিঅ্যাক্টিভ হয়ে যায়। তার মানে কি, ও ইজিলি ও ইলেকট্রনকে কি করবে, লুজ করবে, ও ইলেকট্রন ছেড়ে দেবে। আর যদি ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে কি হবে? পজিটিভ আয়ন হয়ে যাবে না? হ্যাঁ স্যার, পজিটিভ আয়ন হয়ে যাবে। তার মানে ও অ্যাজ আ গুড রিডিউসিং এজেন্ট বা এক্সিলেন্ট রিডিউসিং এজেন্ট হিসাবে কাজ করবে, ঠিক আছে?
ও অ্যাজ আ গুড রিডিউসিং এজেন্ট। রিডিউসিং এজেন্ট কাদেরকে বলে? যাদের ওখানে প্রসেস কি হয় স্যার, রিডিউসিং এজেন্টের প্রসেস কিন্তু অক্সিডেশন হয়। ওখানে কিন্তু যে রিডিউসিং এজেন্ট সে কিন্তু কোন প্রসেসে যাবে, সে কিন্তু অক্সিডেশন করবে। হ্যাঁ, রিডিউসিং এজেন্ট লোককে ধরে রিডিউস করে কিন্তু নিজে অক্সিডাইজড হয়, নিজে অক্সিডাইজড হয়। তো যে ইলেকট্রন লুজ করবে তার মানে কি হবে, সে অক্সিডেশন হবে। মানে যে স্ট্রং রিডিউসিং এজেন্ট তার কি প্রসেস হবে, তার মধ্যে কি হবে স্যার, অক্সিডেশন। তো লিথিয়াম হয়ে যাবে স্ট্রং রিডিউসিং এজেন্ট, কারণ ও কি করছে স্যার, ইলেকট্রনকে ছেড়ে দিচ্ছে। কোশ্চেন নাম্বার 23 বলেছে কি, what is the correct order of increasing ionization energy for group 2 elements? এই প্রশ্নটা তোমরাই পারবে, ওপর থেকে নিচে গেলে কি হয় স্যার, সিমিলারলি ইলেকট্রন অ্যাফিনিটির মতন আইরও এই রিলেশনটা ইউজ করি, রেডিয়াস যত বেশি আয়নাইজেশন এনার্জি তত কম। মানে স্যার সব থেকে এখানে কার আয়নাইজেশন এনার্জি বেশি হবে, স্যার এখানে আয়নাইজেশন এনার্জি সব থেকে বেশি হবে হচ্ছে ম্যাগনেসিয়ামের। ম্যাগনেসিয়াম, তার মানে বেরিয়ামের সব থেকে কম, স্ট্রনসিয়ামের বাড়ছে, ক্যালসিয়ামের আরো বাড়ছে, ম্যাগনেসিয়ামের সব থেকে বেশি। অপশন এ, অপশন এ। ক্লিয়ার আছে? আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এবার বলছে হুইচ গ্রুপ টু এলিমেন্ট হ্যাজ দ্য লোয়েস্ট ডেন্সিটি। তো ডেন্সিটি মানে কি জানি, মাস বাই ভলিউম। যার মাস বেশি তার ডেন্সিটি বেশি, তার মানে স্যার এইভাবেও বলতে পারি তো, যার মাস কম তার ডেন্সিটি কম, তার মানে ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়ামের মাস কম, ডেন্সিটি কম। আচ্ছা, এবারে আসছি এই জায়গাটা, অ্যাসারশন আর রিজনিং এর কোশ্চেন দেখলেই না স্টুডেন্টরা বেসিক্যালি কনফিউজ হয়ে যায়। এই কনফিউশনটা যেন না হয় এই জন্য দু তিনটে কোশ্চেন করাচ্ছি এখানে। দেখো কোশ্চেন নাম্বার 25, তো অ্যাসারশনে কি বলেছে, বলেছে লিথিয়াম হচ্ছে একটা স্ট্রংগেস্ট রিডিউসিং এজেন্ট অ্যামং অল অ্যালকালি মেটাল। একদম ঠিক, একটু আগেই পড়লাম। এবার রিজন কি বলেছে, কারণ ওর লোয়েস্ট আয়নাইজেশন এনার্জি। একদম ঠিক কথা, হ্যাঁ স্যার, ও তো লোয়েস্ট আয়নাইজেশন এনার্জি, তাই জন্যেই ও তোমার কি করে স্যার, ওই জন্যই তো স্ট্রং রিডিউসিং এজেন্ট। মানে বোথ assertion and reason are correct and reason is the correct explanation for assertion. বোঝা গেল? আশা করি বুঝে গেছো, আর কোনো ডাউট নেই। নেক্সট বলেছে ম্যাগনেসিয়াম ইজ মোর রিঅ্যাক্টিভ দ্যান ক্যালসিয়াম। সে এটা ভুল কথা, ক্যালসিয়াম মোর রিঅ্যাক্টিভ, ক্যালসিয়ামটা মোর রিঅ্যাক্টিভ। ঠিক আছে, ক্যালসিয়ামের সাইজ বড়, ক্যালসিয়ামটা ইট ইজ লার্জার ইন সাইজ, তাই জন্যেই ও কিন্তু ওদের মধ্যে, মানে ক্যালসিয়াম যেহেতু লার্জার সাইজ, তাই জন্যেই কিন্তু ও রিয়াকশন তাড়াতাড়ি করে ফেলে। ঠিক আছে, ক্যালসিয়াম ইজ মোর রিঅ্যাক্টিভ দেন ম্যাগনেসিয়াম হওয়ার কথা ছিল, কিন্তু এখানে উল্টো দিয়েছে, ম্যাগনেসিয়াম ইজ মোর রিঅ্যাক্টিভ দেন ক্যালসিয়াম। ক্যালসিয়াম কেন মোর রিঅ্যাক্টিভ, প্রথম কথা লার্জার সাইজ, আর কি ওদের মধ্যে উইকার অ্যাট্রাকশন থাকে, উইকার অ্যাট্রাকশন, উইকার অ্যাট্রাকশন থাকে তাই জন্য। আচ্ছা, ম্যাগনেসিয়াম হ্যাজ এ হায়ার আয়নাইজেশন এনার্জি দেন ক্যালসিয়াম। হ্যাঁ এইটা ঠিক আছে, মানে হচ্ছে এখানটায় কি স্যার, অ্যাসারশনটা ইনকারেক্ট কিন্তু রিজনটা কারেক্ট আছে, ডি হয়ে যাবে। আচ্ছা, বলেছে সোডিয়াম রিঅ্যাক্টস উইথ ওয়াটার টু প্রডিউস সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যান্ড হাইড্রোজেন গ্যাস। আমি একটু আগেই বললাম যে মানে মেটাল, এস ব্লক এলিমেন্টের মেটাল যখন রিঅ্যাক্ট করবে ওয়াটারের সাথে, হাইড্রক্সাইড ফর্ম করে আর হাইড্রোজেন গ্যাসকে লিবারেট করে। তার মানে ফার্স্ট অ্যাসারশন কারেক্ট। আর সোডিয়াম ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট, মানে স্যার দুটোই কারেক্ট, মানে বোথ অ্যাসারশন অ্যান্ড রিজন আর কারেক্ট, আর রিজনটা ঠিকই এক্সপ্লেনেশন দিয়েছে। ওকে, তো এই ছিল আজকের ক্লাস, আশা করি ভালোই লেগেছে। যদি কোনো ডাউট থাকে বলো, কিছু ডাউট থাকলেই একদম কমেন্ট সেকশনে বলো। আর কোনো প্রশ্নে যদি কিছু এক্সপ্লেনেশন জানতে চাও ওটাও কিন্তু আমায় বলো। তো আজকের জন্য এইটুখানি, পড়াশোনা করতে থেকো, আগে এগোতে থেকো। হ্যাভ আ নাইস ডে অ্যাহেড, বাই বাই ফর নাও।